সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা লুবনা আক্তার। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। শুরুতে একটু জানতে চাই যে আপনার উদ্যোক্তা হওয়ার জার্নিটা কেমন ছিল, কবে থেকে শুরু করেছিলেন? যখন করোনার খুব খারাপ সময় ছিল তখন আমার হাজবেন্ড ভেঙে পড়ে। ওই সময়টাতে মানে আমি ভাবতেছি যে কি করা যায়। আমাদের মোটামুটি ওই সময় আমরা নিঃস্ব হওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমাদের বাড়িটা ছাড়া আর কিছুই ছিল না তখন, সব আমাদের শেষ। তখন আমি আমার একটা ভাড়াটিয়ার কাছে আমি হোয়াটসঅ্যাপটা খুলি, ওইখান থেকে আমার মানে এই যাত্রাটা শুরু। আপনি গ্রুপ খুলে আপনি এটা করেছেন, কিভাবে হ্যাঁ। প্রসেসটা আসলে বুঝতে পারিনি আমরা আসলে। প্রসেসটা হলো ফেসবুকে বিভিন্ন ফ্যাক্টরি নাম্বার দেওয়া থাকে, ওনারা মালগুলো যখন মার্কেটিং করে ওইখান থেকে বিভিন্ন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করি আমি। আচ্ছা। আর ওই গ্রুপ থেকে আমি আস্তে আস্তে দেখা গেছে কিছু মাল কালেক্ট করি আর ব্যবসাটা করার জন্য সিদ্ধান্ত নিই। আচ্ছা, শুরুর দিকে কেমন সেই ক্রিটিক্যাল সিচুয়েশনটা আপনি কিভাবে পার করেছেন? পুঁজি কেমন ছিল, বা আসলে আপনার জন্য কি প্রথম কোন স্টেপটা আপনি নিয়েছিলেন? সত্যি কথা বলতে শুরুর দিকে আমাদের কোনো পুঁজিটাই ছিল না। আমার ইন্ডিয়া থেকে আমাদের একটা ভাইয়ার আসছে, তখন ওদের একটা জ্যাকেট দরকার, নট পিস, যেটা ফেদার দিয়ে তৈরি হয়। তো ওই জ্যাকেটটা আমার হাজব্যান্ড খুব মানে চাইতেছে ওই জ্যাকেটটা দিবে, কিন্তু ও পাচ্ছে না। তখন ওকে আমি বললাম যে এই জ্যাকেটটা আমার কাছে আছে। তো বলে তুমি কিভাবে জানো এই জ্যাকেট আছে? আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে। তখন ওকে আমি ওই জ্যাকেটগুলো পিক দেখাইলাম, তখন ও বলছে যে ঠিক আছে এই মালটা তো আমার চলবে। ওই মালটা দিয়ে আমাদের প্রথম যাত্রা আমাদের আবার শুরু, বিশেষ করে আমার যাত্রাটা শুরু। আর ওটা থেকে আমার মোটামুটি ভালো একটা প্রফিট হয় প্রথম বিজনেসেই। আচ্ছা, এটা করোনার সময় থেকে আপনি শুরু করেছেন? হ্যাঁ, করোনার পর থেকে আর কি। তারপরে জার্নিতে এখন পর্যন্ত এসে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা কতটুকু? প্রাপ্তিটা অনেক, যে বিজনেসটায় অনেকটাই প্রাপ্তি, যে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি বা অনেক কিছু করেছি। কিন্তু অপ্রাপ্তিটা হলো দেশের পরিস্থিতিটা যখন খারাপ হয় আমাদের এই বিজনেসটা খারাপ হয়ে যায়, এটাই হলো সবচেয়ে কষ্টের বিষয়। হ্যাঁ, এখানে বড় এফেক্ট একটা থাকে। আচ্ছা, অনেক প্রফেশনই তো ছিল বা অনেক সেক্টরই তো ছিল, কর্পোরেট সেক্টরও ছিল, কিন্তু আপনি উদ্যোক্তা হিসেবে এই কাজ করার ডিসিশনটা কেন নিয়েছিলেন? যেহেতু আমার হাজব্যান্ডও একজন উদ্যোক্তা, সেহেতু আমার কাছে এইটাই সহজ মনে হয়েছে যে ওর পাশাপাশি যদি আমি কিছু করি তাহলে আমার মনে হয় দুইজনের সাপোর্ট থাকবে আর কাজটা ভালো হবে। আচ্ছা, কাজের ক্ষেত্রে ভাইয়া কি কি ধরনের সাপোর্ট আপনাকে করেছেন? ও আমাকে সবসময় সাপোর্ট করে। আমি যখন কোথাও যাই বা আমাকে তো একা বের হইতে হয় না, ও আমার সাথে যায়। অনেক কষ্ট হয়, তারপর আমার সাথে যায়, এবং আমি যে কাজটাই করতে চাই, যে কাজটা করলে মনে হয় ভালো হবে, ও বলে আচ্ছা ঠিক আছে করো, দেখি কি হয়। যেহেতু আমরা দেখি যে চার সাইডে যে কোনো একটা কোনো এনভায়রনমেন্ট হলে, যেটা আপনি বলছিলেন, সেখানে আসলে এই সেক্টরে একটা, বা যুদ্ধ হলে এই সেক্টরে একটা এফেক্ট করে, বিজনেসের লস হতে থাকে। তো আন্তর্জাতিক বাজারে পোশাকের আসলে চাহিদাটা কেমন? পোশাকের চাহিদাটা আপু অনেক, কিন্তু আমাদের বাংলাদেশে তো পোশাকের মান অনেক ভালো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশে এই পোশাকটা নিয়ে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। যখন বাংলাদেশের অবস্থা খারাপ হয় আমাদের মতো ব্যবসায়ীরা তখন একদম শূন্য হয়ে যায়, আমাদের নিঃস্ব অবস্থা হয়ে যায়। এর পরপর কিন্তু সরকার আমাদের পাশে থাকে না। কোনো বড় কোনো থেকে আমাদের এখানে কোনো কথা হয় না যে আমাদের নিয়ে একটু কথা বলবে, যে না এই যে ব্যবসাটা লস করলো, এরকম একটা লস প্রজেক্ট, ওদের কিছু আমরা হেল্প করি। আমাদের হেল্প বলতে এটা না যে আমাদের সাহায্য করবে, আমাদের একটা লোনের ব্যবস্থা করে দিতে পারে, বা দেশের পরিস্থিতি যখন খারাপ তখন তারা আমাদের, যদি আমাদের কারো ব্যাংক লোন থাকে ওইটা অফ রাখতে পারে, কিন্তু এগুলো তো হয় না। দেশের পরিস্থিতি খারাপ হলে আমাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। এখন তো পোশাক ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশন, অনেক ধরনের উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেক ধরনের শোরুম তৈরি হয়েছে। আপনার শোরুমে কি ধরনের পোশাক স্থান পেয়েছে? আমি রিসেন্টলি একটা শোরুম নিয়েছি রাজলক্ষ্মীতে। এটা আমাদের মেন্সের আইটেম, আমাদের স্টক লটের যে আইটেমগুলো আছে ওগুলাই। আর এটা দিয়ে আমাদের মানে আমাদের গার্মেন্টসের যে আইটেমগুলো অল আইটেমই আমাদের এখানে আসছে। আচ্ছা, আপনি মে মাসে আপনার একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবেন, কোন কোন ক্যাটাগরিতে পুরস্কার দিবেন, এবং এই প্রোগ্রামটা আসলে কি বেসড হিসেবে আছে? এটা হলো আমি বিজনেসের উপরে বেশি দিচ্ছি, আর এখানে আমার এখানে অনেক ক্যাটাগরিতেই থাকবে, শিল্পী, তারপরে আর্টিস্ট, সব সেক্টর থেকেই থাকবে। বিশেষ করে ব্যবসায়ীদেরই এখানে আমি বেশি মূল্যায়ন করছি, যেহেতু আমি একজন ব্যবসায়ী সেজন্য। উদ্যোক্তাদের আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। স্পেশালি নারী উদ্যোক্তাদের জন্য কি পরিকল্পনা? আমি যেহেতু একজন নারী, আমি চাই প্রতিটা নারী আগে আসুক এবং সে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করুক, তাহলে সমাজে নারীদের আর পিছিয়ে থাকতে হবে না।
হুম। আপনি একজন নারী হিসেবে যখন উদ্যোক্তা হয়েছিলেন তারপরে জার্নিটা কেমন ছিল আপনার জন্য, যে নারীদের জন্য কি কি অবস্ট্রাকল ছিল? তখন অনেকেই বলতো যে দরকার কি, তুমি মেয়ে মানুষ, তোমার এগুলা করার, তুমি নিজে বসে থাকো, তোমার হাজবেন্ড তো করতেছে। তখন আমার কাছে ভালো লাগতো না, আমি বলতাম যে না, আমি কিছু করব। আর রিসেন্টলি আমার একটা ইচ্ছা, সেটা হলো আমার যে সোহানা ফ্যাশন, সেই সোহানা ফ্যাশনের পণ্য বাজারে আসবে, সোহানা ফ্যাশন নামেই আসবে। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন জারা, তারপর লি, এই ধরনের কোম্পানির ভিতরে আমার একটা, আমি চাই স্থান পাক দেশে এবং দেশের বাহিরের বাজারগুলোতে। এখন পর্যন্ত কোথায় কোথায় শোরুম রয়েছে? শোরুম আমাদের রাজলক্ষ্মীতেই, আর আমার অফিস হলো উত্তরাতে 9 নম্বরে, ওইটা হলো আমাদের অফিস, ওইখানে মাল স্টক করা হয়। আচ্ছা, সামনে কোথায় আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা থাকলে কোথায় দিবেন? চিন্তা ভাবনা দেশের বাহিরে। একদম দেশের বাইরে? দেশে তো আরো কিছু আউটলেট রাখা দরকার, তারপর না দেশের বাইরে? আসলে আমাদের বিজনেসটাই কিন্তু দেশের বাহিরে, হুম। বাংলাদেশে হলো আমাদের বিজনেস না। আমরা মালগুলো নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আমরা দেশের বাহিরেই পাঠাই, তো ওইখানে আমাদের আউটলেট থাকলে সরাসরি মালগুলো এখান থেকে আমাদের দিতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখানে কি বাচ্চা থেকে শুরু করে মেল ফিমেল সব ক্যাটাগরির ড্রেস রয়েছে? জি। আচ্ছা, ব্যতিক্রম কি আছে? অন্যান্য জায়গাতে তো আছে, এখানে কেন মানুষ আসবে, বা এখানে কেন মানুষ এত ভরসা করে এই জায়গাতে কিনতে আসবে? আমাদের এখানে দাম সবচেয়ে কম, সরাসরি আমরা গার্মেন্টস থেকে মালটা নিয়ে আসি। বাজারে যে একটা পণ্যের দাম 2000 3000, সেটা আমাদের এখানে পাচ্ছে 400-500 টাকায়, এর জন্য আমাদের এখানে আসবে। মানে পাইকারি কিছুটা দামেই তারা পাচ্ছে? হ্যাঁ, পাইকারি বলে ভুল হবে, অনেকটাই পাইকারি। একটা পাইকারি যখন নেয় মানুষ 4-5টা হাত বদল হয়ে যায়, আর আমাদের এখানে কোনো হাত বদল নেই, সরাসরি ফ্যাক্টরি থেকে মালটা আমার এখানে পাইকারি নিলে আসছে। তো আরেকটা বিষয় থাকে, অনেকগুলো কোয়ান্টিটি নিতে হয়। হ্যাঁ, এখানে তার একটা কোয়ান্টিটি একটাই পাচ্ছে, একটাই কিনতে পাচ্ছে, পাইকারি দামের হয়তো একটু বেশি দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তুলনামূলক অনেক কম। জি। আচ্ছা, এখন তো আমরা দেখি যে কাস্টমাইজ ড্রেসের অনেক চাহিদা, সেক্ষেত্রে কি এরকমও কোনো আছে কিনা ব্যবস্থা, বা করার পরিকল্পনা আছে কিনা? আমার চিন্তা ভাবনা আছে হলো লেডিসের একটা শোরুম করার, মানে ওইখানে লেডিসের অল আইটেম থাকবে। রিসেন্টলি আমার ওই শোরুমটা উদ্বোধন হবে কোরবানি ঈদের আগে, এটা আমার প্ল্যান। এটা কোথায়? এটা উত্তরাতে হবে। উত্তরাতে। আচ্ছা আচ্ছা। এই যে অ্যাওয়ার্ড যাদেরকে দিচ্ছেন তাদের বাছাই প্রক্রিয়াটা কেমন ছিল, এবং কিভাবে এটা নির্বাচন করবেন? কাজের স্বীকৃতির উপরই তো অ্যাওয়ার্ডটা আসে, আর যাদের আমি অ্যাওয়ার্ডটা দিচ্ছি তাদের প্রতিটা লোকেরই কাজের মান আছে এবং তারা ভালো ভালো সেক্টর থেকে কাজ করতেছে, এজন্য তাদের অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে সেগুলো মূল্যায়ন করেন? আমি চেষ্টা করি যেখানে আমাকে কেউ শিডিউল দেয় আগে যাওয়ার জন্য, যেমন আজকে আপনার এখানে আমি অনেক আগে আসছি। যদি উদ্যোক্তা না হওয়ার কোনো পরিকল্পনা থাকতো তাহলে অন্য কোনো প্রফেশন কি বেছে নিতেন কিনা? ছোট থেকে ইচ্ছে ছিল উকিল হব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই, কারণ আমার খুব ছোটবেলা বিয়ে হয়ে যায়, এজন্য আর উকিল হওয়া আর হলো না। আমার লেখাপড়াও আর করতে পারলাম না বেশি, এজন্য উকিলও আর হলাম না, এখন উদ্যোক্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।